smell what The Rock is cooking. প্রিয় বন্ধুরা, রোমান রিংসের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তকে সরাসরি প্রত্যাখ্যান করলো টামা টোঙ্গা ও টোঙ্গালোয়া। বন্ধুরা, ভাবুন তো, ডাব্লিউডব্লিউইতে এমন একজন মানুষ যার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সাহস খুব কম সুপারস্টারেরই আছে। সেই মানুষটি হলেন রোমান রিংস, দ্য ট্রাইবাল চিফ, হেড অফ দ্য টেবল। কিন্তু স্ম্যাকডাউনের পর এমন একটি ঘটনা ঘটেছে যা পুরো ডাব্লিউডব্লিউ ইউনিভার্সকে হতবাক করে দিয়েছে। রোমান রিংস নিজ হাতে টামাটোঙ্গা এবং টোঙ্গালোয়াকে নতুন ব্লাড লাইনে যোগ দেওয়ার প্রস্তাব দেন, আর তাদের উত্তর একদম না। হ্যাঁ বন্ধুরা, হয়তো নয়, ভেবে দেখবো নয়, একেবারে সোজাসাপটা না বলে দিয়েছে রোমান রিংসকে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ রোমান রিংসকে না বলার পর কি ঘটেছে সেটাই বদলে দিতে পারে পুরো ব্লাড লাইনের ভবিষ্যৎ। আর ভিডিওর শেষে তথ্যটি শুনলে আপনিও অবাক হয়ে যাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ঘটনার গুরুত্ব বুঝতে হলে আগে জানতে হবে রোমান রিংস বর্তমানে কি অবস্থানে রয়েছে। বহু বছর ধরে ব্লাড লাইনকে তিনি ইতিহাসের অন্যতম শক্তিশালী ফ্যাকশনে পরিণত করেছেন। তার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পরিকল্পনা, প্রতিটি নতুন সদস্যকে দলে নেওয়ার পেছনে থাকে বড় বড় একটি উদ্দেশ্য। অন্যদিকে টামাটোঙ্গা ও টোঙ্গালোয়া হলো ডাব্লিউডব্লিউই এর সবচেয়ে শক্তিশালী ট্যাগ টিমগুলোর একটি। তাই রোমান জানতেন তারা হয় ব্লাড লাইনের সবচেয়ে বড় শক্তি হবে, নয়তো ভবিষ্যতের সবচেয়ে বড় হুমকি হবে। আর রোমান রিংস কখনোই তার শত্রুদের অবহেলা করেন না, সুযোগ পেলেই তাদের নিজের দলে টেনে নেন। ঠিক এই কারণেই স্ম্যাকডাউনের পর তিনি দুই ভাইয়ের সামনে ব্লাড লাইনের যোগ দেওয়ার প্রস্তাব রাখেন। এখন ব্লাড লাইনের বর্তমান পরিস্থিতির দিকে তাকানো যাক। রোমান রিংস আবার নিজের ক্ষমতা ফিরে পেয়েছেন। তিনি সোলো সিকোয়ের কাছ থেকে উল্লাফালা পুনরুদ্ধার করেছেন এবং জেকব ফাটুকে নিজের দলে নিয়ে ব্লাড লাইনকে আরও শক্তিশালী করে তুলেছেন। অন্যদিকে সোলো সিকোয়ের এমএফটি গ্রুপ একেবারে ভেঙে পড়েছে। পরিবার প্রবীণ সদস্যদের নির্দেশের পর টামাটোঙ্গা ও টোঙ্গালোয়া ঘোষণা করে যে তারা আর সোলো সিকোয়ের ব্যক্তিগত যুদ্ধে অংশ নেবে না। এই পরিস্থিতিতে যদি রোমান তাদের নিজের দলে আনতে পারতেন, তাহলে ট্যাগ টিম ডিভিশনের উপর তার আধিপত্য প্রায় সম্পূর্ণ হয়ে যেত। কিন্তু সেই পরিকল্পনায় বড় ধাক্কা দেয় দুই ভাইয়ের একটাই শব্দ, একদম সোজাসাপটা না। এখনই প্রশ্ন হচ্ছে, তারা কি সত্যিই জানে রোমান রিংসকে না বলার মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে? রোমান যখন কাউকে নিজের দলে ডাকেন, সেটা কোনো বন্ধুত্বের প্রস্তাব নয়, এটা এক ধরনের সতর্কবার্তা। হয় ব্লাড লাইনের সঙ্গে থাকো, নয়তো ব্লাড লাইনের বিপক্ষে দাঁড়াও। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে আমাদের আরও দারুণ ডাব্লিউডব্লিউই ভিডিও তৈরি করতে আরও অনেক উৎসাহ পাই। স্ম্যাকডাউনের এই যা ঘটেছে সেটা ছিল অবিশ্বাস্য। টামাটোঙ্গা এবং টোঙ্গালোয়া কোনো অজুহাত দেয়নি, কোনো সময়ও চায়নি। এক কথায় রোমান রিংসকে প্রত্যাখ্যান করেছে। আর ডাব্লিউডব্লিউইতে রোমান রিংসের সামনে দাঁড়িয়ে না বলার সাহস খুব কম সুপারস্টারেরই আছে। তাদের এই সিদ্ধান্ত পুরো ডাব্লিউডব্লিউ ইউনিভার্সকে স্তব্ধ করে দিয়েছে, কারণ সবাই জানে রোমান রিংস নিজের অপমান কখনো ভুলে যান না। এরপর রোমান রিংসের ভক্তরা দুটি বিষয় অনুমান করেছিল। প্রথমত, জেকব ফাটু এসে সঙ্গে সঙ্গে দুই ভাইকে আক্রমণ করবে। দ্বিতীয়ত, রোমান তাদের শাস্তি দিতে ট্যাগ টিম টাইটেল ম্যাচে ঠেলে দেবেন। কিন্তু দুটোর কোনোটিই ঘটেনি, কারণ রোমান রিংস কখনো আবেগ দিয়ে প্রতিশোধ নেন না। তিনি অপেক্ষা করেন, পরিকল্পনা করেন, তারপর এমন সময় আঘাত করেন যখন প্রতিপক্ষ একেবারেই প্রস্তুত থাকে না। স্ম্যাকডাউনের পর রোমান রিংস শুধু একটি কাজ করেছিলেন, তিনি একবার হেসে দিয়েছিলেন। আর ব্লাড লাইনের ইতিহাসে রোমান রিংসের হাসির মানে খুবই ভয়ঙ্কর, কারণ এই হাসি জানিয়ে দেয় সবকিছু আগে থেকেই পরিকল্পনা করা হয়েছে, শুধু সঠিক সময়ের অপেক্ষা। এখন পুরো গল্প তিনটি সম্ভাবনার দিকে এগোচ্ছে। প্রথম সম্ভাবনা, রোমান রিংস জেকব ফাটু এবং জিলা ফাটুকে পাঠাবেন টামাটোঙ্গা ও টোঙ্গালোয়াকে ধীরে ধীরে ধ্বংস করার জন্য। এরপর বড় কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টে ব্লাড লাইনে বনাম দুই ভাইয়ের বিশাল ম্যাচ শুরু হতে পারে। দ্বিতীয় সম্ভাবনা, দুই ভাই সোলো সিকোয়ের কাছে ফিরবে না, বরং তারা অন্য কোনো বড় বেবি ফেস অথবা শক্তিশালী ফ্যাকশনের সঙ্গে জোট বাঁধবে, যাতে রোমানের ব্লাড লাইনের বিরুদ্ধে লড়াই করা যায়। সেথ রলিন্সের সাথেও অ্যাড হতে পারে, এটা সম্ভাবনা খুবই কম। আর তৃতীয় সম্ভাবনা, সবচেয়ে বিতর্কিত, শেষ পর্যন্ত টামাটোঙ্গা ও টোঙ্গালোয়া রোমান রিংসের প্রস্তাব গ্রহণ করবে, কিন্তু সাধারণ সদস্য হিসেবে নয়, সম্মান মর্যাদার সাথে ব্লাড লাইনে যোগ দেবে, যা ভবিষ্যতে ব্লাড লাইনের ভেতরেই বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে।
এখন প্রশ্ন আপনাদের কাছে, এই তিনটি সম্ভাবনার মধ্যে কোনটি সবচেয়ে বেশি বাস্তব বলে মনে হচ্ছে? রোমান রিন্সের প্রস্তাব ফিরিয়ে দিয়ে টামাটোঙ্গা ও টোঙ্গালোয়া কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে নাকি না, নাকি তারা নিজেরাই নিজেদের জন্য সবচেয়ে বড় বিপদ ডেকে এনেছে? আরেকটি বিগেস্ট আপডেট ফর ব্লাড লাইন্স, রোমান রিংস খুঁজে পেয়েছেন ব্লাড লাইনের পঞ্চম সদস্য, আর সেই নাম জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, গত কয়েক সপ্তাহ ধরে ডাব্লিউডাব্লিউইতে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো প্রথম দেখায় সাধারণ মনে হলেও সবগুলো ঘটনা একসাথে জুড়ে দেখলে একটাই বিষয় পরিষ্কার হয়ে যায়। রোমান রিংস ইতিমধ্যেই ব্লাড লাইনের পঞ্চম সদস্যকে বেছে নিয়েছেন। এটা কোনো গুজব নয়, এটা কোনো ভুয়া রিপোর্টও নয়, বরং ডাব্লিউডাব্লিউই নিজেই কয়েক সপ্তাহ ধরে ছোট ছোট ক্লু দিয়ে এই বিশাল সারপ্রাইজের ইঙ্গিত দিয়ে আসছে। ভিডিও শেষে এই রিভিলটি মিস করবেন না, কারণ সেটি বদলে দিতে পারে 2026 সালের পুরো ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইন। বন্ধুরা, ব্লাড লাইনের পঞ্চম সদস্য কেন এত গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। 2020 সালে রোমান রিংস যখন ট্রাইবাল চিফ হিসেবে ফিরে আসেন, তখন থেকেই তিনি শুধু একজন চ্যাম্পিয়ন ছিলেন না, তিনি নিজের পরিবারকে নিয়ে ডাব্লিউডাব্লিউইতে এক অপ্রতিরোধ্য সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। এই ব্লাড লাইনে একে একে যোগ দিয়েছেন দ্য উসোস, সোলো সিকোয়া এবং জেকব ফাটু। তবে রোমানের একটি বিষয় কখনো বদলায় যায়নি, তিনি কখনোই কাউকে আবেগের বশে দলে নেন না। প্রতিটি সদস্যরই তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, আর এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। গত কয়েক বছর ধরে ব্লাড লাইনের ভেতরে অনেক ঝড় বয়ে গেছে। সোলো সিকুয়া বিদ্রোহ করেছে, পরিবারের ক্ষমতার লড়াই শুরু হয়েছে, ব্লাড লাইনের প্রায় ভেঙে যাওয়ার অবস্থায় পৌঁছে গিয়েছিল। কিন্তু রোমান রিংস আবারও পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এই কঠিন সময়ে সবচেয়ে বিশ্বস্ত দৈনিক সৈনিক হিসেবে পাশে ছিল জেকব ফাটু। জেকব শুধু শক্তিশালীই নয়, সে আনোয়াই পরিবারের একজন প্রকৃত উত্তরসূরি। এই কারণে রোমান রিংস সম্প্রতি তাকে সম্মান হিসেবে তুলে দেন উলা ফালা। অনেকেই ভেবেছিলেন এটি শুধু একটি সম্মাননা, কিন্তু আসলে এটাই ছিল রোমানের পরবর্তী পরিকল্পনার প্রথম সংকেত। জেকব ফাটু যখন উল্লাফালা পেল, ঠিক তখনই থেকেই পুরো ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সের একটাই প্রশ্ন, ব্লাড লাইনের পরবর্তী সদস্য কে? এখন ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ সামনে যা জানতে চলেছেন তা সত্যি অবিশ্বাস্য। বন্ধুরা, সব ক্লু, সব ইঙ্গিত এবং সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করলে যে নামটি সামনে আসে সে আর কেউ নয়, জিলা ফাটু। হ্যাঁ, ডাব্লিউডাব্লিউ লেজেন্ড উমাগার নিজের ছেলে এবং জেকব ফাটু এর ফার্স্ট কাজিন। রোমান রিংস এবার শুধু নতুন একজন সদস্য আনছেন না, তিনি ব্লাড লাইনকে একটি বহু প্রজন্মের রাজবংশে পরিণত করতে চলেছেন। অবাক করার বিষয়, আপনারা নিশ্চয়ই উমাগাকে ভুলে যাননি। একটা সময় ডাব্লিউডাব্লিউ এর সবচেয়ে ভয়ঙ্কর সুপারস্টারদের একজন ছিলেন তিনি। তার শক্তি, তার আগ্রাসন আর তার ধ্বংসাত্মক উপস্থিতি আজও ডাব্লিউডাব্লিউ এর ভক্তদের মনে গেঁথে আছে। এবার সেই উত্তরাধিকার নিয়ে আসছে তার নিজের ছেলে জিলা ফাটু। একবার পরিকল্পনা করুন, একই দলে রোমান রিংস, জেকব ফাটু এবং জিলা ফাটু। এমন শক্তিশালী ব্লাড লাইন ডাব্লিউডাব্লিউ এর ইতিহাসে আর কখনো দেখা যায়নি। এটা শুধু একটা নতুন সদস্য যোগ হওয়ার ঘটনা নয়, এটা ডাব্লিউডাব্লিউতে নতুন এক সাম্রাজ্যের সূচনা হতে পারে। অনেক ভক্ত ধারণা করেছিলেন ব্লাড লাইনের পঞ্চম সদস্য হয়তো কোনো বড় ডাব্লিউডাব্লিউ কিংবদন্তি হবেন। আবার কেউ ভেবেছিলেন মেইন রস্টারের কোনো সুপারস্টার হিল টার্ন করে রোমান রিংসের সঙ্গে যোগ দিবেন। কিন্তু এই দুই ধারণাই ভুল, কারণ রোমান রিংস সবসময় পরিবারকে সবার আগে গুরুত্ব দেন। ব্লাড লাইনের শক্তি শুধু ক্ষমতায় নয়, এর আসল শক্তি তাদের রক্তের সম্পর্ক, আর জিলা ফাটু সেই সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবেন। রোমান রিংস এখন তার কেরিয়ারের সবচেয়ে বিপজ্জনক সংস্করণে রয়েছে। তিনি আর শুধু টাইটেল জিততে চান না, তিনি পুরো ডাব্লিউডাব্লিউ শাসন করতে চান। আর জিলা ফাটু এর আগমন সেই পরিকল্পনাকে আরও ভয়ঙ্কর করে তুলবে। এমনকি সামনে ব্লাড লাইন বনাম সোলো সিকোয়ের নতুন জনগোষ্ঠীর মধ্যে এক বিশাল সিভিল ওয়ারও শুরু হতে পারে। এখন পুরো স্টোরি লাইন তিনটি সম্ভাবনায় এগোচ্ছে। প্রথম সম্ভাবনা, পরবর্তী প্রিমিয়াম লাইভ ইভেন্টে এই জিলা ফাটু ব্লাড লাইনের সদস্য হিসেবে অভিষেক করবে এবং প্রথম রাতেই রোমানের সবচেয়ে বড় শত্রুকে আক্রমণ করে পুরো ডাব্লিউডাব্লিউকে স্তব্ধ করে দিবে। দ্বিতীয় সম্ভাবনা, সোলো সিকুয়া নিজের আলাদা শক্তিশালী দল গঠন করবে, ফলে শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় ব্লাড লাইন সিভিল ওয়ার, যা 2026 সালের সবচেয়ে বড় ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনে পরিণত হতে পারে। আর তৃতীয় সম্ভাবনা, সবচেয়ে বিস্ফোরক,
এক সময় জিলা ফাটু নিজেই জেকব ফাটুয়ের উলাফালার দিকে নিজে নজর দিবে। ফলে একই ব্লাড লাইনের দুই গাজিনের মধ্যে শুরু হবে ভয়ঙ্কর ক্ষমতার লড়াই, যা রোমান রিংসের পুরো সাম্রাজ্যকেই ভেঙে দিতে পারে। এখনই প্রশ্ন হলো আপনাদের কাছে, আপনাদের মতে ব্লাড লাইনের পঞ্চম সদস্য হিসেবে জিলা ফাটুই কি সঠিক পছন্দ, নাকি রোমান রিংসের অন্য কাউকে নিয়ে আসা উচিত ছিল? আর আমাদের বলা এই তিনটি সম্ভাবনার মধ্যে কোনটি আগে সত্যি হবে বলে আপনি মনে করেন? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। আর যদি এমন WWE এর এক্সক্লুসিভ স্টোরি লাইন বিশ্লেষণ এবং বড় বড় আপডেট সবার আগে দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আমি আবার হাজির হব WWE এর আরও একটি দুর্দান্ত ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, WWE এর সঙ্গে থাকুন। ধন্যবাদ।